শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কিনা, যে অন্যায় কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করাও হলো না। কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে প্রায় 11:40-এর দিকে আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইয়ের ভেরিফাইড কৃত ফেসবুক পেজে একটি শোকজ পত্র দেখলাম। সেখানে আমার নাম উল্লেখ করে আমাকে শোকজ করা হয়েছে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক ভাইয়েরা, সারা বাংলাদেশের ছাত্রদল নেতাকর্মীরা আমার কাছে বারংবার জিজ্ঞেস করছেন, ফোন করছেন কেন আমাকে শোকজ করা হলো। যদিও আমি এখন পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে, এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম, কেন্দ্রীয় ছাত্রদল দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে আমাকে শোকজ করা হয়েছে, সেটাই তো জানি না, উত্তরটা দিব কিভাবে। উনি আমাকে বললেন উনিও জানেন না, কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন, এই জন্যই উনি করেছেন। এবং উনি আমাকে সাজেস্ট করলেন তুমি বরং প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে জিজ্ঞেস করো। যা হোক, পরবর্তীতে আমি জানতে পারলাম যে গতকালকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি গতকালকে আয়োজনটি এজন্যই করেছিলাম, যেহেতু এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমার প্রাণের ছাত্র সংগঠন, এই সংগঠন বিগত দিনের ডাকসুতে আমাকে জিএস পদে মনোনয়ন করেছিল, এবং শিক্ষার্থীদের ভোটে আমি প্রায় 5,500 ভোট পেয়েছিলাম। তাই আমি মনে করেছিলাম যে এই রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। সেখান থেকে আমি শিক্ষার্থীদের সকলকে নিয়ে একসাথে একদিন ইফতারের আয়োজন করব, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার ইফতারের আয়োজন করা, এবং সেই ইফতার প্রায় 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কিনা, যে অন্যায় কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করাও হলো না বা পাঠানো হয়নি। আমি যদি আমার কাজের কারণে ছাত্র দলের কোনো ক্ষতি করে থাকি, তবে আমি ছাত্র দলের বর্তমান যে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখতে বলছি। আমি এটা, তারা বলেছে লিখিত জবাব দিতে, আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। আমি নিশ্চয়ই এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে পার্সোনালি পাঠানো যাবে না। ডিরেক্ট ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি শোকজ পত্র দিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে ফোন করছে, সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে কি এমন অন্যায় করেছি। সুতরাং আমি আজকে আর কিছুই বলবো না। আমি কেন আমাকে শোকজ করা হয়েছে এই বিষয়টি জানালাম সকলকে, এবং আমি যদি এই কাজের কারণে, যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সব থেকে বড় কথা ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা যদি মনে করে আমি অন্যায়, তাহলে অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আপনারা যদি মনে করেন আমার সাথে অন্যায় হয়েছে, এটিও আমি আপনাদের কাছে ভাত দিচ্ছি। আমি সবসময় মনে করি ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়।